অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩% বাংলাদেশি মানব পাচারকারী চক্রের কাছে বন্দী হয়, আর নির্যাতনের শিকার প্রায় ৮০%। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের। সিআইডি বলছে, মানব পাচারের সাথে জড়িত ১৫ থেকে ২০টি এজেন্সিকে চিহ্নিত করেছেন তারা। অন্যদিকে মামলা হলেও অনেক দালালি ছাড়া পেয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, মূল হোতাদের ধরতে না পারাই এই দুর্দশার কারণ। নাদিয়া শারমিনের প্রতিবেদন। লিবিয়া এমন একটা খেলার মাঠ, হারলে লাশ আর জিতলে ইতিহাস। আসলে স্বপ্নযাত্রা নাকি মৃত্যুযাত্রা? বিদেশের রঙিন স্বপ্ন দেখা অনেক মানুষ সেটা না ভেবেই ছোটেন সমুদ্রপথে। অবৈধভাবে লিবিয়া বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ইউরোপে যাওয়া এই তালিকার শীর্ষে এখন বাংলাদেশের নাম। এক যুগে এদেশের অন্তত ৭০,০০০ মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছে। সবশেষ লিবিয়া থেকে গ্রিসে যেতে গিয়ে মিলেছে ১৮ বাংলাদেশের মৃত্যুর তথ্য। কোনো মতে বেঁচে গেছেন ২১ বাংলাদেশি। এভাবে প্রায়ই নৌকাডুবি, অপহরণকারীদের নির্যাতন, গুলিসহ নানা কারণে মারা যান অনেকেই। আমরা দেখেছি এইভাবে লিবিয়াতে রাখার পথে কিন্তু এদেরকে ৬৩%কে বন্দি রেখে নির্যাতন করে। ৭৯% তারা সরাসরি নির্যাতনের শিকার হয়। ২০ জন, ২৫ জন, ৩০ জন মারা যায়। তখন আমরা কয়েকদিনের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান চালায়, কিছু লোক অ্যারেস্ট হয়। তো মূল যারা পাচারকারী তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। যাদেরকে গ্রেপ্তার করা হয়, এরা লোকাল দালাল, খুব সহজেই তাদেরকে রিপ্লেস করা যায়। তিনি বলেন, দেশে যুদ্ধ দুর্ভিক্ষ না থাকলেও বেশিরভাগ তরুণ কেন দেশ ছাড়াকেই সফলতা বলে মনে করে, তার কারণ খোঁজা জরুরি। আমরা জরিপ চালিয়ে দেখেছি ৮২% তরুণ মনে করে যে বাংলাদেশ ছাড়াটাই তার সফলতা। আমাদের লোকজন কিন্তু আসলে মরিয়া, তাদের ওই স্কিল নাই, দক্ষতা নাই, সে আসলে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা খরচ করে এইভাবে যাবে। এদিকে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে সারা দেশে মানব পাচার সংক্রান্ত ৪,৪২৭টি মামলার মধ্যে ৯০৯টি নিষ্পত্তি হয়েছে। সিআইডির হাতে এ মুহূর্তে আছে মানব পাচারের ৩১৬টি মামলা, যার মধ্যে লিবিয়া কেন্দ্রিকই ৩১টি। ম্যাক্সিমাম আমাদের বনানী, গুলশান এবং পল্টন এলাকায় এজেন্সিগুলোর নাম দিয়ে অথবা ভুয়া এজেন্সি খুলে এই কাজগুলি করা। অ্যারাউন্ড ১৫ থেকে ২০টি এজেন্সির নাম কিন্তু আমাদের কাছে আছে। তবে তিনি জানান, জামিন পেয়ে দেশ ছাড়লে এসব দালালকে আবার ধরা বেশ কঠিন। ১০০টা মামলার মধ্যে আমরা ৯০টা মামলা আমরা চার্জশিট দিতে সক্ষম হই। একটা বড় বাধা হচ্ছে আইন পারমিট করে যে ওদেরকে জামিন দেওয়া, তখন দেশের বাইরে চলে যেতে সক্ষম হয়, যার ফলে আমরা এসব আসামিদেরকে নিয়ে আসতে পারি না। ব্র্যাকের সমীক্ষা বলছে, এভাবে ইউরোপ যেতে চাওয়া মানুষদের অধিকাংশই ঢাকা, মাদারীপুর ও সিলেট অঞ্চলের আশেপাশের ১০-১২টি জেলার বাসিন্দা, আর তাদের বেশিরভাগই তরুণ। সেখানে ৬০%-এর বেশি পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখালেও বাস্তবে ৮৯%ই কাজ পাননি। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬,২৬০ জন দেশে ফিরে আসেন। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।